এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকবে না। নমরুদ বিদায় হয়েছে, ফিরাউন বিদায় হয়েছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিদায় হয়েছে, হয়েছে কিনা? শেখ হাসিনাও বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি শেখ হাসিনাতে শক্তিশালী বেশি নয়, বেশি বললাম? 16 বছর ক্ষমতা ছিল শেখ হাসিনা, সব জায়গায় তার লোকজন, একদম ওয়ার্ড পর্যায় থেকে রাষ্ট্রভবন পর্যন্ত, তার গার্ড পর্যন্ত সব জায়গায় তার লোকজন। তারপরও টিকতে পারছে? আপনি তো কেবল 3 মাস আসছে, এখনো যে শুরু করেন এইটা। সব ব্যাংক দখল করে নিলাম, ফুটবল টিম বলেন, ক্রিকেট টিম বলেন, সব জায়গায় দায়িত্বশীলদের যারা দায়িত্ব পালন তাকে সব নিজ দলে নিয়ে নিলাম। এত সহজ মনে করেন না, এত সহজ মনে করেন না। শেখ হাসিনা থেকে শিক্ষা নেন, নমরুদ থেকে শিক্ষা যদি না নেন, ফিরাউন থেকে শিক্ষা যদি না নেন, আবু জাহেল, আবু লাহাব থেকে শিক্ষা না নিলেও আপনি শিক্ষা নিয়ে লাগবে শেখ হাসিনা থেকে, আওয়ামী লীগ থেকে, ঠিক কিনা বলেন? বেশি বললাম? রাগ করেন না, শিক্ষা নেওয়ার জন্য বলছি। সম্মত উপস্থিতি, আসুন আমরা এই ক্ষমতা না দেখাই, পেশি শক্তি, দলের শক্তি আমরা না দেখাই। আমি শুধু এক দলকে বলবো না, যারা এই ক্ষমতা দেখাবে তাদেরই শিক্ষা নেওয়ার জন্য বলবো। আপনাদের এই পরিণতি হবে, সে হতে পারে জামাত, হতে পারে বিএনপি, হতে পারে সত্যর পক্ষে থাকতে হবে সব সময়। সত্যর পক্ষে থাকলে বিজয় আসবে, একদিন পরে নাই, 2 দিন পরে আসবে। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। দেখি, কষ্ট দিয়ে দেখি, ভয় দিয়ে দেখি, ভীতি দিয়ে দেখি, চাকরি চলে যাবে ভয় দিয়ে দেখি, তারপরে সত্যর পক্ষে থাকি কিনা দেখি। আল্লাহ তাআলা এটা দেখতে চাই, মন দেখতে চাই, ইচ্ছা দেখতে চাই, আমার বান্দা আছে কিনা সত্যর পক্ষে। সম্মত উপস্থিতি, তাহলে আমরা এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান যাতে হই, এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা সত্যর পক্ষে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাব। আমাদের উপর যতই জুলুম আসুক, নির্যাতন আসুক, আমাদের উপরে চাকরির ভয় চলে যাবে সেই আশঙ্কা আসুক, আমাদের উপরে জীবন চলে যাবে সে আশঙ্কা আসুক, তারপরও আমরা কি অন্যায়ের পক্ষে যাব না। মদখোর, জুয়াখোর, নারীবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, অনেক কিছু আমরা দেখি সমাজে, তাদের পক্ষ নিয়ে যাবে না। যারা জ্ঞানী তারা ইশারা ইঙ্গিতেই বুঝে। সম্মত উপস্থিতি, আমরা 9 নম্বর শিক্ষা নেব এই মুহররম মাস থেকে। ন্যায়ের 9 নম্বর শিক্ষা নেব। 10 নম্বর শিক্ষা নেব, সত্যর জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। সত্যর জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। সবসময় এই মন মানসিকতা নিয়ে তৈরি থাকতে হবে, নিজেকে প্রস্তুত রাখতে হবে, তৈরি করতে হবে নিজের মনটাকে, যে আমি সত্যের জন্য সবসময় কি ত্যাগ স্বীকার করতে রাজি আছে। আপনি জানছেন যে এটা সত্য, যদি আপনি সত্য কথা বলেন আপনার তো ক্ষতি হতে পারে, তো ক্ষতি হয়েছে কি হয়েছে? আপনার ইসলাম তো এটাই শিক্ষা দেয়, মুহররম মাস এটাই শিক্ষা দেয়, তুমি ত্যাগ স্বীকার করো। সে ত্যাগ হতে পারে আপনার রক্তের, সন্তান, চাকরি, অর্থ, সময়। আল্লাহ তাআলা এই সময়ের মাধ্যমে আপনাকে পরীক্ষা করবে। সময় দেন না কিনা দিনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের পথে, ইসলাম আন্দোলনের জন্য। অর্থ দেন কিনা ইসলাম আন্দোলনের জন্য, যারা দিনকে কায়েম করতে চায়। জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা, শুধু আপনি না, আবার সন্তানকেও দিয়েছেন কিনা। এটা আল্লাহ তাআলা সত্যের জন্য সবসময় প্রস্তুত। আমার সন্তানকে আমি দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। সম্মত উপস্থিতি, তাহলে আমরা কি বললাম? 10 নম্বর শিক্ষা কি? সত্যের জন্য সব সময় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। 11 নম্বর, এই শিক্ষা নিতে হবে, পেশি শক্তি ও ক্ষমতা চিরস্থায়ী নয়। পেশি শক্তি, গায়ের শক্তি, ক্ষমতা চিরস্থায়ী নয়। দেখেন, আমার গোষ্ঠী বড়, সেই শক্তি আমরা কি বড়াই দেখাই। আমার হাত আছে, বাম হাত, ডাইন হাত, পেছনে হাত, সামনে হাত, কত হাত আছে, যার খালি একটা পন্থে বসে আসবে বলি। অনেকে এমন বলে না, শক্তির অহংকার।
ক্ষমতার অহংকার। এটা এই ক্ষমতা পেশি শক্তির কারণে, ক্ষমতার অহংকারের কারণে আমরা রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, একজন ভালো মানুষকে খারাপ মানুষ বানাই, একজন খারাপ মানুষকে ভালো মানুষ বানাই, একজন মানুষকে হয়রানি করার জন্য, তার দলের বদনাম দেওয়ার জন্য, তার চরিত্রে কলঙ্ক লাগানোর জন্য গ্রেপ্তার করলাম মনে করেন। কিন্তু তার সঙ্গে কেউ সাক্ষাৎ করতেই দিলাম না, আজ পর্যন্ত কোনো মিডিয়ার সাক্ষাৎ করতে দিলাম না, সাক্ষাৎকার দিলাম না। জিসান ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল ছিলেন, এখন পর্যন্ত তাকে কি মিডিয়ার সামনে আসতেই দিই নাই। যার সঙ্গে এমন দুশ্চরিত্রের কথা বলেছে সে মেয়েকেও মিডিয়ার সঙ্গে আসতে দেয় নাই, কেউ সঙ্গে দেখা করতেই দেয় নাই। এটা বোঝাই যাচ্ছে সব পরিকল্পিত। এমন অনেক ঘটনা আছে। এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকবে না। নমরুদ বিদায় হয়েছে, ফিরাউন বিদায় হয়েছে, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা বিদায় হয়েছে, হয়েছে কিনা? শেখ হাসিনাও বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি শেখ হাসিনাতে শক্তিশালী বেশি নয়, বেশি বললাম? 16 বছর ক্ষমতা ছিল শেখ হাসিনা, সব জায়গায় তার লোকজন, একদম ওয়ার্ড পর্যায় থেকে রাষ্ট্রভবন পর্যন্ত, তার গার্ড পর্যন্ত সব জায়গায় তার লোকজন। তারপরও টিকতে পারছে? আপনি তো কেবল 3 মাস আসছে, এখনো যে শুরু করেন এইটা। সব ব্যাংক দখল করে নিলাম, ফুটবল টিম বলেন, ক্রিকেট টিম বলেন, সব জায়গায় দায়িত্বশীলদের যারা দায়িত্ব পালন তাকে সব নিজ দলে নিয়ে নিলাম। এত সহজ মনে করেন না, এত সহজ মনে করেন না। শেখ হাসিনা থেকে শিক্ষা নেন, নমরুদ থেকে শিক্ষা যদি না নেন, ফিরাউন থেকে শিক্ষা যদি না নেন, আবু জাহেল, আবুল আহাব থেকে শিক্ষা না নিলেও আপনি শিক্ষা নিয়ে লাগবে শেখ হাসিনা থেকে, আওয়ামী লীগ থেকে, ঠিক কিনা বলেন? বেশি বললাম? রাগ করেন না, শিক্ষা নেওয়ার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই ক্ষমতা না দেখাই পেশি শক্তি, দলের শক্তি আমরা না দেখাই। আমি শুধু এক দলকে বলবো না, যারা এই ক্ষমতা দেখাবে তাদেরই শিক্ষা নেওয়ার জন্য বলবো। আপনাদের এই পরিণতি হবে, সে হতে পারে জামাত, হতে পারে বিএনপি, হতে পারে